আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা যে বেসিক ইংলিশ গ্রামারের ক্লাসগুলো করতেছিলাম, তো আজকে বেসিক ইংলিশ গ্রামার হচ্ছে ডে 7 এর ক্লাস, অর্থাৎ এর আগে আমরা 6টা লেকচার দিয়েছি এবং আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যে আছি। তো এর আগের লেকচারগুলোতে আমরা কি করেছি, সেন্টেন্স সম্পর্কে কিন্তু জেনেছি, অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে আমরা জেনেছি সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এরপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, এরপর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা কিন্তু সেন্টেন্স জানছিলাম হচ্ছে এই 5 প্রকার, যে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা কিন্তু এর আগের বিগত লেকচারগুলোতে হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং হচ্ছে লাস্ট ডে 6 অর্থাৎ 6 নম্বর লেকচারে কিন্তু আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জেনেছি। তাহলে আমাদের বাকি আছে কিন্তু সেন্টেন্সের ভিতরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আজকের ক্লাসে আমরা আজকের এই দুইটা সেন্টেন্স সম্পর্কে হচ্ছে কি একদম হচ্ছে ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। তো চলুন আমরা হচ্ছে কি শুরু করি। তাহলে দেখেন 4 নম্বরে ছিল হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স, তাহলে এই অপটেটিভ সেন্টেন্সের অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে কোনো মানে শুভকামনামূলক বাক্য বা হচ্ছে প্রার্থনামূলক বাক্য, এরকম কিছু বাক্য যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। যেমন হচ্ছে আমরা হচ্ছে কোনো মানুষকে বলি যে আল্লাহ তোমার হচ্ছে কি মঙ্গল করুক, বা সৃষ্টিকর্তা কি তোমার হচ্ছে মঙ্গল করুক। এই ধরনের বাক্য হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। যেমন বাংলায় যদি আমরা বলতে যাই যে তুমি তোমার জীবনে সুখী হও, এই ধরনের বাক্যকে কি বলবো আমরা? অপটেটিভ সেন্টেন্স বলবো। তো আমরা এক প্রকারে লিখে রাখি যে শুভ কামনামূলক বাক্য, শুভ কামনামূলক বাক্য। তাহলে আমরা একভাবে লিখে রাখলাম যে শুভকামনামূলক বাক্য। তো আপনারা কিন্তু বুঝতে পারছেন, বাংলা এক্সাম্পল দিলাম, এটাতে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে অপটেটিভ সেন্টেন্স মূলত আসলে কি বোঝাচ্ছে বা কি প্রকাশ করে। তো অপটেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার হলো মে অথবা উইশ অথবা লং প্লাস হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এখানে কি বোঝাচ্ছে? অপটেটিভ সেন্টেন্সে মূলত প্রথমে হচ্ছে কি মে, উইশ অথবা লং যে কোনো একটা বসবে, এরপর হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স বসবে। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স বা বাক্য আমরা কিন্তু শিখে এসেছি প্রথমেই, সেন্টেন্সের আলোচনার প্রথমেই কিন্তু ছিল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা দ্বারা আমরা কি বুঝি? বিবৃতি বা হচ্ছে বর্ণনামূলক বাক্য। তাহলে আমরা কিন্তু বিবৃতি বা বর্ণনামূলক বাক্য অর্থাৎ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের হচ্ছে মূল যে স্ট্রাকচারটা কি? মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন এবং শেষে হচ্ছে কি ফুল স্টপ থাকে, যেটা আমরা কিন্তু জেনেছি। তো এখানে মে, উইশ অথবা লং বসবে, এরপর কি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। তার মানে সবকিছু কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, শুধু পার্থক্য হচ্ছে এখানে কি এই যে এর আগে হচ্ছে কি মে, উইশ অথবা কিন্তু লং বসছে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, শুধু এর আগে কি মে, উইশ অথবা লং বসছে। তার সেটাই কিন্তু হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো আমরা কিন্তু প্রথম আলোচনায় বলেছিলাম ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কি 4 প্রকার। আমাদের বাংলাদেশে কিন্তু সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, যেটা আমি দেখালাম, কিন্তু ব্রিটিশ আর আমেরিকান গ্রামার কনসেপ্ট অনুযায়ী সেন্টেন্স হচ্ছে কি 4 প্রকার।
তাহলে 4 প্রকারগুলো কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তারা কিন্তু এই অপটেটিভ সেন্টেন্সকে কিন্তু হচ্ছে কি বাদ দিয়েছে। এই আমাদের 5 প্রকার পড়ি সেন্টেন্স, তো ব্রিটিশ আর হচ্ছে আমেরিকানরা তারা হচ্ছে কি এই অপটেটিভ সেন্টেন্সকে তারা কিন্তু বাদ দিয়েছে। তারা মনে করে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স যে আছে প্রথম প্রকার, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরেই হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স আছে, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই অন্যরূপ। তো তারা কিন্তু এই জন্য এই যে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই কিন্তু এই অপটেটিভ সেন্টেন্সটা, শুধু হচ্ছে কি সামনে মেয়ে উইশ অথবা লং বসছে, আর সব কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। তার মানে তারা হচ্ছে কি এই যে এটাকে ধরছে কি অপটেটিভ সেন্টেন্সকে মনে করে তারা হচ্ছে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই হচ্ছে কি অন্যরূপ। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন যে ব্রিটিশ অ্যান্ড আমেরিকান গ্রামাররা কেন হচ্ছে অপটেটিভ সেন্টেন্সকে তারা ধরে না, বা হচ্ছে কি সেন্টেন্সের যে প্রকারগুলো আছে তাদের মধ্যে কি কাউন্ট করে না। তো এই কারণেই করে না, কারণ হচ্ছে অপটেটিভ সেন্টেন্স মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, শুধু যে সামনে মেয়ে উইশ অথবা কি লং বসছে তাহলে কিন্তু অপটেটিভ সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু আপনাকে যদি বাংলাদেশে প্রশ্ন করে যে সেন্টেন্স কত প্রকার, আপনি যদি 4 প্রকার বলেন তাহলে কিন্তু কেউ মেনে নেবে না। তো সেক্ষেত্রে বলতে হবে যে সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার। যেমন আমি যদি একটা হচ্ছে উদাহরণ দিতে চাই, may you be happy in your life, may you be happy in your life। তাহলে দেখেন আমি কিন্তু মেয়ে বসাইছি, সামনে যে মেয়ে বসাইছি অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী মেয়ে বসাইলাম, এরপর ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই কিন্তু হচ্ছে পরবর্তী স্ট্রাকচারটা হয়েছে। তাহলে দেখেন সামনে শুধু মেয়ে বসছে, তাহলে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, প্রথমে মেয়ে উইশ অথবা লং এর মধ্যে একটা হচ্ছে মেয়ে, এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সই কিন্তু হয়েছে। তাহলে দেখেন এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তাহলে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ এর বাংলা অর্থ হচ্ছে তুমি তোমার জীবনে কি সুখী হও। মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে কি সুখী হও। তার মানে এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের সকল স্ট্রাকচার কিন্তু হচ্ছে কি মেনে চলছে, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তো এটা কিন্তু একটা গেল হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্সের হচ্ছে উদাহরণ। তো আমি যে কথাটা বললাম যে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সকে ব্রিটিশ না আমেরিকান গ্রামাররা হচ্ছে ধরে না। তো আপনাকে কেউ যদি প্রশ্ন করে, আমি কিন্তু এর আগেও বলেছি যে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে হচ্ছে সেন্টেন্স কত প্রকার, আপনি ডিরেক্ট বলে দিবেন 5 প্রকার, সেন্টেন্স হচ্ছে কি 5 প্রকার, এবং এর সাথে এটাও বলে দিবেন যে যদি আপনি ব্রিটিশ না আমেরিকান কনসেপ্ট অনুযায়ী বলেন তাহলে সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। তাহলে কোন 4 প্রকার আপনি কিন্তু বলতে পারবেন যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং হচ্ছে কি এক্সক্লেমেটরি। তাহলে অপটেটিভকে কেন তারা হচ্ছে সেন্টেন্সের প্রকার হিসেবে কাউন্ট করে না, তাহলে কিন্তু এই যে বলে দিতে পারবেন যে অপটেটিভ সেন্টেন্সকে তারা হচ্ছে কি মনে করে যে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই হচ্ছে কি অন্যরূপ। তো এখানে দেখেন অনেকটাই কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই, সামনে শুধু হচ্ছে কি মেয়ে বসছে। তাহলে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে সুখী হও, এটা কিন্তু একটা হচ্ছে কি প্রার্থনামূলক এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো এটা কিন্তু হচ্ছে কি একটা অপটেটিভ সেন্টেন্স বা হচ্ছে শুভকামনা বা প্রার্থনামূলক বাক্য এরকম কিছু। ঠিক আছে, এই শুভকামনামূলক বা প্রার্থনামূলক এরকম কিছু বাক্য যদি বোঝাই সেটাকে আমরা বলবো হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে। যদি আমি আরো উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যে উইশ ইউ এ ভেরি সাকসেসফুল, SUCCESS সাকসেসফুল লাইফ, উইশ ইউ এ ভেরি, এটা কিন্তু উইশ ডাব্লু, ঠিক আছে, উইশ ইউ এ ভেরি সাকসেসফুল লাইফ। তাহলে এটার বাংলাটা কি হবে, আপনার সফল জীবন কামনা করছি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা প্রার্থনামূলক কিন্তু বোঝাচ্ছে। তাহলে এটার বাংলাটা কি, আপনার সফল জীবন কামনা করছি। তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তাহলে এরকম আরো কিন্তু আমি লিখতে পারি, উইশ ইউ এ ব্রিলিয়েন্ট রেজাল্ট, উইশ ইউ এ ব্রিলিয়েন্ট রেজাল্ট। তাহলে এটার বাংলাটা কি, তোমার একটি উজ্জ্বল ফলাফল কামনা করছি। তাহলে এটাও কিন্তু একটা হবে কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এরকম আরো হতে পারে যে লং লিভ দা
কিং, লং লিভ দ্য কিং। তাহলে এটার বাংলা কি? রাজা দীর্ঘজীবী হোক। রাজা, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হোক। এখানে কিন্তু একটা হচ্ছে কি প্রার্থনামূলক বোঝাচ্ছে যে রাজা হচ্ছে কি দীর্ঘজীবী হোক। তাহলে এটাও কিন্তু একটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, কারণ এখানে কিন্তু আমরা সংজ্ঞাতেই কিন্তু বলে দিয়েছি যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু শুভকামনামূলক বা হচ্ছে প্রার্থনামূলক কিছু বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। তো এখানে দেখেন লং লিভ দ্য কিং, তাহলে লং লিভ দ্য কিং, এখানে রাজা দীর্ঘজীবী হোক এরকম কিন্তু একটা হচ্ছে কি বুঝাচ্ছে। তার মানে এটা কিন্তু একটা প্রার্থনামূলক বাক্য, তাহলে এটাও হবে কি একটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে। তো অপটেটিভ সেন্টেন্সের যে উদাহরণগুলো ছিল সেগুলো কিন্তু আমি মোটামুটি দেখাই দিলাম। তো এখন অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা বিষয় জানবো, যেটা আপনাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। যেমন আমি এখানে দেখেন এই জায়গায় দেখেন আমি কিন্তু অপটেটিভ সেন্টেন্সের হচ্ছে একটা হচ্ছে উদাহরণ রেখে দিলাম এখানে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খাতায় কিন্তু অবশ্যই অবশ্যই নোট করবেন। এখানে কি বলা আছে? মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে কি সুখী হও, এই একটা উদাহরণ দেওয়া আছে। তাহলে এরকম যদি আমি আরো একটা উদাহরণ দেই, মে আই গেট দ্য চান্স এগেন, মে আই গেট দ্য চান্স এগেন, আমি যদি আরো একবার হচ্ছে সুযোগ পাইতাম তাহলে কি অনেক ভালো হতো, এরকম কিছু একটা বোঝাচ্ছে। মে আই গেট দ্য চান্স এগেন, আমি যদি আরো একবার সুযোগ পাইতাম, তাহলে এটাও কিন্তু হচ্ছে একটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স, কারণ সামনে মে আছে এবং হচ্ছে এরপর কি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তাহলে দেখেন এটাও কিন্তু একটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে। তো দেখেন যখন অপটেটিভ সেন্টেন্সে, এই যে অপটেটিভ সেন্টেন্সে যখন এই মেটা ব্যবহার করা হবে, এই যে মে ব্যবহার হয়েছে না এখানে, দেখেন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি যে সেজন্য কিন্তু খুবই ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের কি বুঝতে খুব সুবিধা হয়। অপটেটিভ সেন্টেন্সে যখন মে থাকবে, এই যে শেষে ফুল স্টপ আছে, মে আছে, এখানে দেখেন মে আছে অপটেটিভ সেন্টেন্সে, তাহলে এই মেটাকে আমরা কি বলবো? এই মেটাকে বলবো আমরা হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে। এই মেয়েটাকে বলবো আমরা হচ্ছে কি অ্যাডভার্ব। কিন্তু যখন হচ্ছে মেয়ে যদি এরকম থাকে যে মে আই কাম ইন, মে আই কাম ইন, কিংবা বললো যে মে আই কাম ইন স্যার, তাহলে এখানে দেখেন মেয়ে দ্বারা কিন্তু প্রশ্ন করা বুঝাইছে। তাহলে এইখানে যে মেয়েটা ব্যবহার হবে, অর্থাৎ মেয়ে যদি অপটেটিভ সেন্টেন্সে থাকে, সেই মেয়েটাকে বলবো আমরা হচ্ছে কি অ্যাডভার্ব। আর মেয়ে দ্বারা যদি কোনো কিছু প্রশ্ন করা বোঝায় বা জিজ্ঞাসা করা বোঝায়, অর্থাৎ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝায়, সেই মেয়ের নামটা কিন্তু অ্যাডভার্ব আর হবে না, সেই মেয়ের নামটা হবে হচ্ছে কি মডাল ভার্ব। তাহলে আশা করি আপনাদের বিষয়টা কিন্তু ক্লিয়ার। এই বিষয়টা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। অনেক চাকরি পরীক্ষায় কিন্তু এসে থাকে। যেমন এখানে দেখেন একটা মেয়ে দিল যে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তাহলে এখানে দেখেন এই যে মে, এখানে দিয়েছে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ। খুব ভালো করে লিখি, এখানে বোঝা যাচ্ছে না হয়তো। তাহলে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তাহলে এই মে নিচে আন্ডারলাইন করলো, করে বললো যে নাম্বার, এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ, বি নাম্বার বললো হচ্ছে এটার নাম কি অ্যাডভার্ব, সি নাম্বারে বললো এটার নাম কি হচ্ছে প্রোনাউন। তো এরকম এটসেট্রা আরো হচ্ছে কিছু উদাহরণ দিয়ে দিল, মানে আরো কিছু অপশন দিয়ে দিল যে এই মেয়ের নামটা কি। তো আপনি যদি এটা না জানেন যে এই অপটেটিভ সেন্টেন্সে যদি মেয়ে থাকে, তাহলে সেই মেয়ের নামটা কি হয়, আমরা কিন্তু একটু আগে জানলাম, সেটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। তো এইটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু খুবই কিন্তু সমস্যায় পড়বে যে এই মেয়েটাকে আসলে কি, আমি তো জানি না। এরকম যদি আরো একটা নিচে দিল উদাহরণ যে মে আই কাম ইন, তাহলে মে আই কাম ইন, তাহলে মেয়ের নিচে আন্ডারলাইন করে এখানে কিন্তু তিনটা অপশন দিল, যে হচ্ছে এটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বি নাম্বার দিলাম শর্টকাটে লিখতেছি অ্যাডভার্ব, সি নাম্বারে হচ্ছে কি প্রোনাউন।
তাহলে দেখেন এখানে দুইটা, এক নম্বরে একটা প্রশ্ন দিল, দুই নম্বরে একটা প্রশ্ন দিল। তাহলে মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, মে নিচে আন্ডারলাইন করে দিল যে এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডজেক্টিভ, এটা কি অ্যাডভার্ব, এটা কি প্রোনাউন বলো। এরপর দুই নম্বরে যদি দেয় যে মে আই কাম ইন, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি প্রোনাউন। তাহলে কিন্তু এই দুইটা বিষয় দেখেন খুবই সিম্পল তথ্য, কিন্তু আপনি যদি না জেনে থাকেন আপনি কিন্তু অ্যান্সারটা করতে পারবেন না। এবং এই বেসিক বিষয়গুলোই কিন্তু চাকরির পরীক্ষায় বারবার এসে থাকে। আমাদের বেসিক যদি আমরা স্ট্রং করি, আমাদের চাকরির পরীক্ষায় কিন্তু আর তেমন কোনো সমস্যাই হবে না। সবার যে কোনো কাজই বলেন, যে কোনো কাজের ক্ষেত্রে বলেন, পড়াশোনা বলেন, মানে আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করেন যে কোনো বিষয়ে, যেমন ধরেন ফ্রিল্যান্সিং হতে পারে, কিংবা আপনি কৃষি কাজও বলতে পারেন, যে কোনো কিছু আপনি যদি বেসিকটা বিল্ড আপ করেন তাহলে কিন্তু পরবর্তী ধাপগুলো আপনার কাছে খুব ইজি হয়ে যায়। যেমন আমরা একটা বিল্ডিং বানাই, তখন নিচের যে ভিতটা থাকে এই ভিতটা কিন্তু শক্ত করতে হয়। যত তলা বিল্ডিং হবে, যদি হচ্ছে 10 তলা বিল্ডিং হয় একটা, মানে আমরা আগে যদি হচ্ছে দেখি যে এই বিল্ডিংটা 10 তলা করবে, তখন কিন্তু সেই ভিতটা কিন্তু ওই 10 তলার মতোই করতে হয়, যে ভিতটা এই অনুযায়ী করতে হবে যাতে 10 তলা হাইট করলেও সেটা হচ্ছে কি নড়বড়ে না হয় বা ভেঙে না পড়ে। আবার সেই বিল্ডিংটা যদি 100 তলা করে তাহলে কিন্তু তার ভিতটা বা হচ্ছে নিচের যে অংশটা সেটা কিন্তু আরো মজবুত করতে হয়, ঠিক আছে, যাতে হচ্ছে কি 100 তলা করার পরে হচ্ছে কি সেই বিল্ডিংটা ভেঙে না পড়ে। সো আমাদের কি করতে হবে, বেসিক থেকে কিন্তু শিখতে হয়। বেসিক থেকে যদি আমরা না শিখি তাহলে কিন্তু আমরা কিন্তু এরকম ছোট ছোট প্রশ্নে কিন্তু সমস্যায় পড়বো, এবং এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষা দেয়। আমাদের বেসিক স্ট্রং না থাকার কারণে আমরা কিন্তু অ্যান্সারগুলো করতে পারি না। যেমন দেখেন এখানে অপটেটিভ, যেটা আমি বুঝালাম যে অপটেটিভ সেন্টেন্সে যদি মেয়ে থাকে সেই মেয়েটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব, আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি মেয়ে থাকে সেই মেয়েটার নাম কি হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হচ্ছে যে মেয়েটা থাকবে সেই মেয়েটার নাম আমরা কি বলবো একটু কমেন্টে জানান। এখানে দেখেন 2 নম্বরে হচ্ছে কি মে আই কাম ইন, তাহলে এই মেয়েটার নাম কি একটু জানান। এরকম 5টা অপশন দিল যে মেয়েটার নাম কি জানান। তাহলে দেখেন আমি টাইম ওয়েস্ট করছি না, এখানে এই মেয়েটার নাম হচ্ছে মডাল ভার্ব, অর্থাৎ মেয়ে দ্বারা যদি কোনো কিছু প্রশ্ন করা বোঝায় তাহলে সেই মেয়ের নামটা কিন্তু হবে হচ্ছে কি মডাল ভার্ব, ঠিক আছে। তো আশা করি এই দুইটা বিষয় আপনারা খুব ভালোভাবে নোট করে রাখবেন। এই দুইটা বিষয় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হচ্ছে কি ভাইটাল, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে মূল বিষয়টা কি শিখলাম এখানে, আমরা যদি একটু হচ্ছে সামারি করার চেষ্টা করি তাহলে দেখেন অপটেটিভ সেন্টেন্স হচ্ছে কি শুভকামনামূলক বা প্রার্থনামূলক বাক্য। তাহলে এখানে কি স্ট্রাকচারটা হচ্ছে মে, উইশ অথবা লং থাকবে, প্লাস হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, অ্যাসার্টিভ সেন্টেন্স বা হচ্ছে কি বাক্য থাকবে, ঠিক আছে। এটাই কিন্তু মূল স্ট্রাকচার। এরপর অপটেটিভ সেন্টেন্সে যদি হচ্ছে মেয়ে থাকে, অপটেটিভ সেন্টেন্সে যদি হচ্ছে কি মেয়ে থাকে সেই মেয়েটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব। আর যদি হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি মেয়ে থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হচ্ছে মেয়ে থাকে সেই মেয়েটাকে আমরা বলবো হচ্ছে কি মডাল ভার্ব, মডাল ভার্ব। তাহলে এই দুইটাই কিন্তু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই স্ট্রাকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হচ্ছে কি বারবার হচ্ছে প্র্যাকটিস করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানবো। এখানে দেখেন আমাদের কিন্তু অপারেটিভ সেন্টেন্স মোটামুটি জানা হয়ে গেল, এটা কিন্তু বারবার প্র্যাকটিস করলেই কিন্তু ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখেন আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বাংলা কি আমরা কিন্তু অনেকেই জানি, এর আগে কিন্তু আমি বলেছি যে বিস্ময় সূচক বাক্য।
অর্থাৎ অর্থাৎ হচ্ছে আকস্মিক কিছু বাক্য, যে বাক্য দ্বারা হচ্ছে কি আকস্মিক কিছু বোঝায় বা হচ্ছে হঠাৎ কিছু বোঝায়, সেটাকে আমরা বলবো হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অনেকেই কিন্তু হচ্ছে বলে থাকে অনেক যে হচ্ছে যেখানে হচ্ছে কি এই যে এক্সক্লেমেটরি চিহ্ন দেখবা সেখানেই হচ্ছে কি বলে দিবা এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু এর ভিতরে কিন্তু অনেক অনেক আলোচনা আছে, যেটা কিন্তু আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে আপনাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন 1 নম্বর যদি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচারটা বলতে চাই, তাহলে দেখেন হুররে, হুররে, এরপর হচ্ছে এলাস, এরপর হচ্ছে ফাই, এরপর হচ্ছে হাস, এরপর হচ্ছে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ঠিক আছে, এটা কিন্তু একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে স্ট্রাকচার বলতে পারেন। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের আরো কিছু স্ট্রাকচার আছে, হোয়াট, হোয়াট প্লাস এ অথবা হচ্ছে কি এন, এরপর হচ্ছে কি যাই থাক তার শেষে কি এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এরপর আরো কিন্তু হচ্ছে এটা কিন্তু দুইটা আমরা হচ্ছে কি স্ট্রাকচার এখানে দেখলাম। তো এখানে কিন্তু আরো কিছু স্ট্রাকচার লেখা যায়, সেটা হচ্ছে কি হাউ প্লাস অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে কি শেষে হচ্ছে কি থাকবে এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু আপাতত 3টা স্ট্রাকচার জানার চেষ্টা করবি। এই 3টা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ এবং হায়ার লেভেলে বা হচ্ছে কি অ্যাডভান্স লেভেলে কিন্তু আরো হচ্ছে কিছু হচ্ছে স্ট্রাকচার আছে, যেগুলো আমরা এই 3টা স্ট্রাকচার এবং উদাহরণ এই 3টা স্ট্রাকচার বোঝার পর তারপরে কিন্তু আমরা সেখানে যাব। ঠিক আছে, তো আমরা আগে এই 3টা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা কি জানবো, এখানে আমরা 1 নম্বর স্ট্রাকচার সম্পর্কে জানবো। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি, যেটা আমি বললাম যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিস্ময় সূচক বোঝায় বা হঠাৎ কোনো কিছু বোঝায়, তাহলে সেটাকে আমরা বলবো কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এখানে দেখেন আমি যদি হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে হুররে, এখানে হুররে অর্থ কি, হুররে অর্থ কিন্তু হচ্ছে কি আনন্দধ্বনি হিসেবে কিন্তু আমরা হুররে শব্দটা ব্যবহার করে থাকি। তাহলে এখানে দেখেন যেমন ও কি আনন্দ, আমি আমার হচ্ছে কি হারিয়ে যাওয়া ফোন হচ্ছে খুঁজে পেয়েছি, এরকম যদি কিছু উদাহরণ বোঝায় যেমন, তাহলে কিন্তু সেটা কিন্তু আনন্দ বোঝাচ্ছে, সেটাকে আমরা কি বলি হুররে। তাহলে এখানে দেখেন হুররে, এই যে হুররে আছে একটা সেন্টেন্সে, এই যদি স্ট্রাকচার আসে হয় হুররে বসবে, এলাস বসবে, নয় ফাই বসবে, নয় হাস বসবে, এরপর হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন বসবে। ঠিক আছে, তাহলে এগুলোর কিন্তু আমাদের বাংলা কিন্তু জানতে হবে, কারণ হুররে কখন বসে, এলাস কখন বসে, ফাই কখন বসে, হাস কখন বসে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। কারণ আপনি একটা হচ্ছে কি মানুষ মারা গেছে, এটা কিন্তু একটা দুঃখের বিষয়, তো আপনি যদি সেখানে হুররে বসায় দেন তাহলে কিন্তু সেটা কি মানানসই হবে, সেটা কিন্তু কখনোই হবে না। তাহলে আমাদের কি করতে হবে, এগুলো আগে জানতে হবে। যেমন হচ্ছে এখানে দেখেন হুররে, হুররে হচ্ছে কি আনন্দের ধ্বনি বা আনন্দ বোঝাতে, আমি সংক্ষেপে লিখি যে আনন্দ বোঝাতে হচ্ছে কি হুররে ব্যবহার করা হয়। এলাস মানে কি, এলাস তো হাই বা হচ্ছে কি দুঃখ বুঝাইতে এলাস ব্যবহার করা হয়, দুঃখ বুঝাতে, দুঃখ বুঝাতে কিন্তু এলাস ব্যবহার করা হয়। এবং ফাই অর্থ কি, ফাই অর্থ কি এখানে কি নোংরামি বুঝাতে বা হচ্ছে সি, আমরা কিন্তু সংক্ষেপে বলে হচ্ছে কি সি বা হচ্ছে কি নোংরামি বুঝাতে কিন্তু ফাই ব্যবহার করা হয়। এবং হাস মানে কি চুপ, চুপ বুঝাতে কিন্তু হচ্ছে কি হাস ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আপনারা নোট ডাউন করে রাখবেন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই এক্সপ্রেশনটা যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু কখন কি হচ্ছে এটা কিন্তু বুঝতে পারবেন না। যেমন এখানে আমি একটা উদাহরণ দেই যে হুররে, I have got my lost phone।
তাহলে কি হুররে মানে কি? আনন্দ বোঝাতে কিন্তু হুররে ব্যবহার করা হয়, যে হুররে কি আনন্দ, আই হ্যাভ গট মাই লস্ট ফোন, আমি আমার হারানো ফোন খুঁজে পেয়েছি। এটা কিন্তু একটা আনন্দ বোঝাচ্ছে, এটা কিন্তু একটা হচ্ছে খুশির সংবাদ, যে হুররে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি আনন্দ, আমি আমার হারানো ফোন কি খুঁজে পেয়েছি। এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ দেখেন এখানে এক নাম্বার স্ট্রাকচারটা কিন্তু ফলো করছে। এই যে হুররে বসছে, এরপর হচ্ছে কি এই কয়টার মধ্যে কি যে কোনো একটা বসছে হুররে, এরপর সাবজেক্ট, এরপর হচ্ছে কি ভার্ব, এরপর হচ্ছে কি এক্সটেনশন। তার মানে হুররে আই হ্যাভ গট মাই লস্ট ফোন, কি আনন্দ, আমি আমার হচ্ছে কি হারানো ফোন কি খুঁজে পেয়েছি। এখানে কিন্তু দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স হওয়ার যে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু ফলো করছে এক নাম্বারটা। তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যদি একটা উদাহরণ দেখতে চাই এখানে, যে এরকম চাকরির পরীক্ষায় এসে থাকে যে এরকম একটা প্রশ্ন দিয়ে দিল আপনাকে, যে হচ্ছে এরকম একটা হচ্ছে কি শূন্যস্থান দিল, ইউ আর সো ব্যাড। তাহলে এখানে একটা হচ্ছে কি স্ট্রাকচার দিয়ে দিল, যে শূন্যস্থান দিয়ে দিল, এখানে কি একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি হচ্ছে কি চিহ্ন আছে, এবারে এখানে কি ইউ আর সো ব্যাড। তাহলে এখানে অপশন যদি দেয় কিছু, যে হচ্ছে হুররে, বি নাম্বার যদি দেয় এলাস, সি নাম্বারে যদি দেয় হচ্ছে ফাই, ডি নাম্বারে যদি দেয় হচ্ছে কি হাঁস। তাহলে দেখেন এখানে আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিল, যে হচ্ছে ড্যাশ ইউ আর সো ব্যাড। তাহলে এখানে কি তুমি কত হচ্ছে কি খারাপ, এরকম কিছু একটা প্রকাশ করতেছে, তুমি খুব খারাপ এরকম কিছু একটা প্রকাশ করতেছে। তাহলে এখানে কি বসবে? এটা কিন্তু আনন্দ হবে, এটা কিন্তু আনন্দ হবে না। তারপর এখানে দেখেন এলাস মানে কি, এলাস মানে হচ্ছে কি দুঃখ। তাহলে একটা মানুষ হচ্ছে খারাপ, এটা কিন্তু হচ্ছে কি দুঃখ কিন্তু হতে পারে না। একটা মানুষ খারাপ হতে পারে, এটা কিন্তু দুঃখ হতে পারে না। এটা কিন্তু এখানে দেখেন হাঁস মানে চুপ, চুপও কিন্তু হবে না। কিন্তু এখানে দেখেন ইউ আর সো ব্যাড, অর্থাৎ এখানে কি বলছে ফাই, কারণ আমরা ফাই মানে কি জানি সি, বা হচ্ছে কি নোংরামি বোঝাতে আমরা কিন্তু ফাই ইউজ করি, সেজন্য দেখেন এখানে কিন্তু ফাই হবে। তাহলে এই যে ফাই কখন ব্যবহার করা হয়, এলাস কখন ব্যবহার করা হয়, হুররে কখন ব্যবহার করা হয়, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে কিন্তু এই ধরনের বেসিক এবং খুবই সিম্পল বিষয়, দেখেন আমি যখন দেখাই দিলাম আপনার কাছে কিন্তু খুবই সিম্পল মনে হচ্ছে, কিন্তু এই সিম্পল বিষয়গুলোই কিন্তু চাকরির পরীক্ষায় এসে থাকে। তো আপনাকে বেসিক স্ট্রং করলে কিন্তু এই সিম্পল বিষয়গুলো থেকেই কিন্তু হচ্ছে প্রশ্ন হয়ে থাকে, এবং আপনি কিন্তু হচ্ছে এই বেসিক বিষয়গুলো না জানার কারণে অ্যান্সারটা হচ্ছে কি অনেক সময় হচ্ছে করতে পারবেন না। ঠিক আছে, সো আপনাদের কি করতে হবে, বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আগে হচ্ছে কি আপনাদের হচ্ছে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখেন আরো একটা বিষয় উদাহরণ যদি দেই, আমরা হচ্ছে দ্বিতীয় আর এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের যেগুলো আমি মিশে দেই, যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এখানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন দিল, তাহলে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ। তাহলে এখানে দেখেন হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, তাহলে এটার বাংলাটা কি হবে? এটার বাংলাটা হবে এটা কি সুন্দর গল্প, এটা কি সুন্দর গল্প, এটা কিন্তু একটা কি সুন্দর গল্প, বিস্ময়সূচক কিন্তু কিছু একটা বোঝাচ্ছে। তার মানে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এটা কি সুন্দর গল্প, এটা এখানে কিন্তু এটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, এবং হাউ এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর যা থাকবে তারপরে কিন্তু শেষে হবে কি এক্সক্লেমেটরি চিহ্ন কিন্তু থাকবে, যে হাউ ইট ওয়াজ, হাউ উড ইট ওয়াজ। তাহলে এখানে দেখেন হাউ উড ইট ওয়াজ, তাহলে এখানে দেখেন এটা কতই না অদ্ভুত ছিল, হাউ উড ইট ওয়াজ এটা কতই না অদ্ভুত ছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন, হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, তাহলে এটা কতই সুন্দর গল্প। তাহলে এখানে দেখেন এই যে এই দ্বিতীয় স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে ফলো করছে,
যে হোয়াট বসছে এ অথবা হচ্ছে কি অ্যান বসছে এবং হচ্ছে কি শেষে হচ্ছে কি এখানে দেখেন এক্সক্লেমেটরি কিন্তু হচ্ছে কি চিহ্ন আছে, তার মানে এটা কিন্তু হচ্ছে কি দ্বিতীয় যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করছে। ঠিক আছে, এরপর দেখেন তৃতীয় যে হচ্ছে কি স্ট্রাকচারটা আছে হাউ অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে কি শেষে হচ্ছে কি এক্সক্লেমেটরি মার্ক চিহ্ন থাকবে। তাহলে এখানে দেখেন এই যে হাউ উড ইট ওয়াজ, তাহলে হাউ উড ইট ওয়াজ এটা কিন্তু হচ্ছে কি হাউ বসছে, এরপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসছে, এরপর হচ্ছে কি শেষে হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্ন বসছে। তার মানে কি এটা হচ্ছে কি একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর বাংলা হচ্ছে এটা কতই না অদ্ভুত ছিল, এটা কতই না অদ্ভুত ছিল। তার মানে এখানে দেখেন এখান থেকে কিন্তু আমরা হচ্ছে একটা নিয়ম পাবো বা হচ্ছে একটা হচ্ছে কি বলা যেতে পারে, নোট করে রাখবেন আপনারা, এটা কিন্তু একটা নিয়ম যেটা হচ্ছে এই আলোকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে। যেমন কোথাও যদি হচ্ছে হোয়াট থাকে, হোয়াট থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, সেখানে কিন্তু এর পরবর্তীতে এ অথবা হচ্ছে কি অ্যান বসবে। এখানে দেখেন হোয়াট এই যে এ বসছে, এখানে কি এ অথবা কিন্তু অ্যান বসবে। ঠিক আছে, তার মানে এখানে দেখেন হোয়াট যদি থাকে তাহলে এ অথবা কিন্তু অ্যান বসবে এবং শেষে যদি এক্সক্লেমেটরি হচ্ছে চিহ্ন থাকে। এরপর হচ্ছে যখন হাউ থাকবে কোথাও, এখানে শেষে হচ্ছে কি এক্সক্লেমেটরি মার্ক থাকবে। আর যখন হচ্ছে কি হাউ থাকবে কোথাও, যখন হাউ থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে তখন কিন্তু প্লাস এখানে হচ্ছে কিছুই বসবে না, ক্লোজ বসবে। পরে কিন্তু হচ্ছে কি অ্যাডজেক্টিভ বসবে। ঠিক আছে, কিন্তু এটা এখানে কিন্তু হচ্ছে যদি হচ্ছে আর্টিকেলের প্রয়োগ আসে তখন কিন্তু এখানে দেখেন হাওয়ার্ড যখন থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্স তখন এই অথবা অ্যান বসবে, আর হাউ যখন থাকবে তখন আর্টিকেলের ব্যবহার যদি দেয় এক্সক্লেমেটরি সেন্টেন্সে তখন কিন্তু এখানে হচ্ছে কি ক্লোজ বসবে, অর্থাৎ হচ্ছে কি এখানে কিন্তু কিছুই বসবে না। যেমন আমি একটা যদি উদাহরণ দেই যে হচ্ছে এরকম দেখেন WH এটা হোয়াট ড্যাশ মেথড ইট ইস, তাহলে এটা কিন্তু একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এরকম কিন্তু একটা দিয়ে দিচ্ছে। তাহলে এরকম কিন্তু আর্টিকেলের ব্যবহার অনেক সময় আসতে পারে। যেমন আরো একটা যদি দেই যে হাউ ড্যাশ ফানি ইট ইস, এখানে কিন্তু এক্সক্লেমেটরি হচ্ছে কি চিহ্ন আছে। তাহলে এরকম যদি আপনাকে দিয়ে দেয় যে আর্টিকেলের ব্যবহার এখানে কি বসবে, এখানে কি বসবে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো আপনি যদি এই নিয়মটা জানেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন হচ্ছে হোয়াট থাকবে, হোয়াট থাকবে তখন এখানে কি তার পরবর্তীতে এ অথবা কিন্তু অ্যান বসবে। তাহলে এখানে দেখেন হোয়াট এখানে কি কিন্তু হচ্ছে কি এ অথবা হচ্ছে অ্যান বসবে, তাহলে মেথড ইট ইজ। তাহলে এখানে কিন্তু আর্টিকেলের ব্যবহার যদি আমরা জানি এখানে কিন্তু অ্যান হবে না, কারণ এখানে কি ভাওয়েল নাই বা ভাওয়েলের মতো উচ্চারণ কিন্তু কোনোটা হচ্ছে না। তার মানে এখানে দেখেন এ কিন্তু বসবে, এ এবং অ্যান এর মধ্যে কিন্তু এখানে এ বসবে, অর্থাৎ হোয়াট এ মেথড ইট ইজ এটা কিন্তু হবে। এবং এই স্ট্রাকচারটা যদি জানেন যে হচ্ছে এই যে স্ট্রাকচার থেকে যদি এখানে এটা জানেন যে হাউ প্লাস কি আর্টিকেলের ব্যবহার যদি থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেখানে কিন্তু ক্লোজ হবে, তারপর কিন্তু অ্যাডজেক্টিভ হবে। এই যে হাউ প্লাস অ্যাডজেক্টিভ হয়, এর মাঝখানে কিন্তু কোনো হচ্ছে কি আর্টিকেল বসে না। তার মানে হাউ আছে, এখানে ফানি আছে অ্যাডজেক্টিভ, এখানে দেখেন তাহলে এখানে কি বসবে, এখানে কিন্তু বসবে হচ্ছে ক্রস হাউ ফানি ইট ইজ, আর এখানে হোয়াট এ মেথড ইট ইজ। ঠিক আছে, তাহলে আপনারা কিন্তু এই ধরনের সমস্যা থেকে কিন্তু আর্টিকেলের যে ব্যবহারটা আছে এটাও কিন্তু আপনারা হচ্ছে কি জানতে পারবেন। ঠিক আছে, তাহলে আশা করি বেসিক যে বিষয়টা আছে এটা কিন্তু আপনাদের একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে। এরপর দেখেন চাকরির পরীক্ষায় কি 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 ধরনের হচ্ছে কি প্রশ্ন আসতে পারে। এখানে আমি একটু আগে কিন্তু একটা উদাহরণ লিখলাম যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ। ঠিক আছে, তাহলে আমি কিন্তু এই ধরনের একটা উদাহরণ লিখলাম যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ। তাহলে এটার বাংলা কি ছিল যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এটা কি সুন্দর গল্প। তাহলে চাকরির পরীক্ষায় দেখেন এই ধরনের প্রশ্ন আসে যে হঠাৎ করে এখানে একটা আন্ডারলাইন করে দিলাম, দিয়ে বললো যে এই হোয়াটটা কি। তো আপনি মনে করতে পারেন ওরে বাপরে বাপ, এই ধরনের প্রশ্ন কি হতে পারে
যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এখানে হোয়াট এর নিচে আন্ডারলাইন করে দিল, এটা কি? তাহলে এখানে যদি কিছু অপশনস দেয় যে হচ্ছে এটা এ নাম্বারে হচ্ছে কি, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, 2 নম্বরে এটা হচ্ছে কি, অর্থাৎ বি নম্বরে এটা দিল যে এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নম্বরে দিল এটা হচ্ছে কি অ্যাডভার্ব, এবং ডি নম্বরে দিল হচ্ছে এটা হচ্ছে কি এ প্লাস বি। তাহলে এই ধরনের প্রশ্ন যদি এসে থাকে তাহলে আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে হচ্ছে এটা সঠিক অপশনটা কোনটা? যেখানে বলছে যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, কিন্তু এই অ্যান্সারটা করতে গেলে আপনি কিন্তু বিগত যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে থেকে কিন্তু ধারণা নিতে হবে। অর্থাৎ ইংরেজি হচ্ছে একটা হচ্ছে কি মাকড়সার জালের মতো, একটার থেকে একটার সাথে আরেকটা হচ্ছে কি কানেক্টেড। তো একটা বিষয়ে যদি আপনি অ্যান্সার করতে চান আপনি কিন্তু বিগত ক্লাসগুলোর থেকে কিন্তু এখানে শিক্ষা নিতে হবে। যেমন এখানে দেখেন হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, তাহলে এখন এই হোয়াটটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে? এই নাম্বারে দেখেন তো, তাহলে আমরা এক এক করে বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন হতে হলে সেখানে কিন্তু শেষে কিন্তু হচ্ছে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে, অর্থাৎ হচ্ছে কি কোশ্চেন মার্ক থাকতে হবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু কোশ্চেন মার্ক বা হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন নাই, তার মানে এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না। ঠিক আছে, এরপর দেখেন এখানে বি নাম্বারে দিতে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে বি নাম্বারে এখানে অ্যাডজেক্টিভ দিছে, এখানে অ্যাডজেক্টিভ হতে হলে আবার কি করতে হবে? অ্যাডজেক্টিভ আমরা কিন্তু হচ্ছে শুরুর দিকে যে লেকচারটা করেছি সেখানে কিন্তু আমরা জেনেছি যে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি নাউন হয়, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি নাউন হয়। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস কিন্তু এখানে হচ্ছে কি নাউন হয়। তাহলে এখানে দেখেন তো এটা যদি হচ্ছে অ্যাডজেক্টিভ হয় এখানে কিন্তু পরবর্তীতে নাউন থাকার কথা, কিন্তু এখানে কিন্তু হচ্ছে কি নাউন কিন্তু পরবর্তীতে নাই, এখানে দেখতে পাচ্ছি কি আর্টিকেল, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভও কিন্তু হচ্ছে কি হবে না। তাহলে এ আর বি কিন্তু একটাও কিন্তু হবে না, তার মানে এটা হচ্ছে ক্রস, অর্থাৎ এই যে হোয়াটটা আছে এটা কিন্তু একটা হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে, এখানে যে হোয়াটটা দেখতে পাচ্ছি এই হোয়াটটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এখানে আরো একটা মজার বিষয় জানা আছে, সেটা হচ্ছে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ। যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের কথা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে হচ্ছে কি হোয়াট দিয়ে যদি হয় তখন হচ্ছে কি আর্টিকেল এ অথবা এন এর সাথে হচ্ছে কি আর্টিকেল যুক্ত হয় হচ্ছে কি নাউন ফ্রেশ, অর্থাৎ এই যে হোয়াট যে হলো এরপরে হচ্ছে এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটার সাথে এই যে আর্টিকেল যুক্ত হয়, এটা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে নাউন ফ্রেশ হয়ে গেল এ নাইস স্টোরি, অর্থাৎ এটা কিন্তু একটা হচ্ছে কি নাউন ফ্রেশ, এটা কিন্তু একটা নাউন ফ্রেশ। তাহলে আশা করি এটা হচ্ছে কি আপনারা বুঝতে পারছেন। আমি যদি আরো একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে এটা বুঝতে পারছেন আশা করি। এখানে হোয়াট এ নাইস স্টোরি, তাহলে এ যে এ নাইস স্টোরি এটা কিন্তু একটা হচ্ছে কি নাউন ফ্রেশ, নাউন ফ্রেশ, এটা কিন্তু একটা হচ্ছে কি নাউন ফ্রেশ। ঠিক আছে, তার মানে নাউনটা কি এবং নাউন ফ্রেশটা কি আমি কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে হচ্ছে আমি লিখলাম বাস, তাহলে বাস এটা কিন্তু একটা নাউন, এটা একটা হচ্ছে কি নাউন, কিন্তু এটা এখান থেকে যদি আমি এ যুক্ত করে দিই যে এ বাস, তাহলে এটাই কিন্তু একটা হচ্ছে কি নাউন ফ্রেশ, নাউন ফ্রেশ, অর্থাৎ নাউনের সাথে কোনো কিছু অ্যাড করে দিলে সেটা কিন্তু নাউন ফ্রেশ হবে। যেমন আমি বললাম হচ্ছে বয়, আমি বললাম হচ্ছে কি বয়, এই বয়টা কিন্তু একটা নাউন, এই বয়ের সাথে যখন আমি গুড বসাই দেবো যে গুড বয়, গুড বয়, তাহলে এই গুড বয়টা কিন্তু একটা হয়ে যাবে কি নাউন ফ্রেশ। তার মানে এখানে দেখতে পাচ্ছি যে স্টোরির সাথে এ নাইস স্টোরি একটা যুক্ত করে হয়ে কিন্তু এটা কিন্তু একটা কি নাউন ফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, এরপর যদি দেই হোয়াট অ্যান honest person he is, what an honest person he is, তাহলে what an honest person he is, এখানে দেখেন
হোয়াট এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি একটা সেন্টেন্স, এরপর হচ্ছে কি এখানে হোয়াট আছে, তার মানে এখানে কি একটা হচ্ছে কি এ অথবা অ্যান নাউন বলবে, তা এ অথবা অ্যান হচ্ছে কি আর্টিকেল বলবে, এ অথবা অ্যান আর্টিকেল বসছে। তাহলে এখানে দেখেন এই যে অ্যান অনেস্ট পারসন, এটা কিন্তু একটা হচ্ছে কি নাউন ফ্রেশ হয়ে গেছে। তো এখানে দেখেন অনেস্টের আগে হচ্ছে অ্যান কেন বসলো, এটা কিন্তু একটা আর্টিকেলের ব্যবহার। এখানে কিন্তু আরো কিছু শেখার আছে, যে অনেস্টের আগে এটা একটা হচ্ছে নাউন ফ্রেশ আগের মতোই, যেটা আমি বুঝাচ্ছি না এখন বুঝাচ্ছি আমি। অনেস্টের আগে অ্যান কেন বসলো, এটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হলে আমাদের কিন্তু হচ্ছে কি আর্টিকেল সম্পর্কে ভালো ভালো ধারণা থাকতে হবে। তো আমি এখানে শুধু একটু আপনাদের ধারণা দিয়ে নেই, কারণ একটার ভেতরে আরেকটা যদি আলোচনা করি তাহলে কিন্তু গজামিল পেকে যেতে পারে। তো এখানে দেখেন অনেস্ট, এটা কিন্তু এইস হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা কনসোনেন্ট এইস। তো আমরা জানি যে ভাওয়েল যদি থাকে এই আই ও ইউ কোথাও, তাহলে সেটাকে আমরা কি বলি ভাওয়েল তারাই কি আন বসায়, কিন্তু এখানে এইস এটা অনেস্ট হওয়ার পরে কিন্তু হচ্ছে অর্থাৎ এইস কনসোনেন্ট হওয়ার পরে এখানে আই কিন্তু অ্যান বসছে, কারণ এইস এর উচ্চারণ এখানে অনেস্ট, এখানে কিন্তু আর্টিকেলের ক্ষেত্রে এখানে কিন্তু হচ্ছে কি ওয়ার্ডের যে প্রথম অক্ষরটা আছে এটাই কিন্তু হচ্ছে কি ভাওয়েল হতে হবে এমন না, অর্থাৎ ভাওয়েলের মতো যদি হচ্ছে কি উচ্চারণটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি অ্যান বসবে। তাহলে এখানে হচ্ছে কি অনেস্ট অনেস্ট অনেস্ট, অর্থাৎ হচ্ছে কি ও এর মতো উচ্চারণ আসতেছে না, ও এর মতো কিন্তু উচ্চারণ হচ্ছে, তার মানে এটা কি সামনে হচ্ছে কি অ্যান হবে, অর্থাৎ ভাওয়েল হচ্ছে কি এ অথবা অ্যান, যখন আমরা হচ্ছে কি আর্টিকেল বসাবো তখন কিন্তু এই ভাওয়েল শুধু থাকলেই যে হচ্ছে অ্যান হবে এরকম না, যদি হচ্ছে সাউন্ডকে ফোকাস দেয় অর্থাৎ ভাওয়েলের মতো উচ্চারণ যদি কথা হয় সেখানে আমরা কি বলবো, সেখানে আমরা কিন্তু হচ্ছে কি অনেস্ট অ্যান দেব, অর্থাৎ অ্যান অনেস্ট। এখানে কিন্তু এই কনসোনেন্ট হওয়ার পরেও এর আগে কিন্তু অ্যান বসছে, কারণ এখানে হচ্ছে কি ভাওয়েলের মতো কিন্তু উচ্চারণ দিচ্ছে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনারা হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আমি প্রচন্ড ঘেমে যাচ্ছি, একটু মুছে নেই। আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাস নেওয়ার সময় কিন্তু অনেকটা হচ্ছে কি ঘেমে যাচ্ছি, কারণ আজকে প্রচন্ড হচ্ছে কি গরম। ঠিক আছে, তো এখানে দেখেন এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই যে হোয়াট এবং হাউ দ্বারা যে শুরু হলো, এই যে এই উদাহরণগুলো দিলাম, তো এখানে হোয়াট বা হাউকে কিন্তু অ্যাডভার্ব যেটা আমি দেখাইলাম অ্যাডভার্ব বলে, কিংবা হচ্ছে কি হোয়াট এবং হাউকে কিন্তু প্রি ডিটারমিনারও কিন্তু হচ্ছে কি বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই হোয়াট বা হাউকে কিন্তু অ্যাডভার্ব অথবা হচ্ছে কি প্রি ডিটারমিনার কিন্তু বলা হয়ে থাকে। তাহলে এই বিষয়টা কিন্তু নোট করে নেবেন যে হচ্ছে কি হোয়াট এবং হাউ এক্সক্লেমেটরি সেন্টেন্সে এটা হচ্ছে অ্যাডভার্ব অথবা প্রি ডিটারমিনার, এখানে জায়গা হচ্ছে না আমি নিচেই লিখি প্রি ডিটারমিনার কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আশা করি এই বিষয়টা আপনারা হচ্ছে কি একদম হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন। তো এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দিয়ে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে গঠিত হয়, সাধারণত সেখানে যে আর্টিকেল বসে না সেটা কিন্তু আমরা দেখলাম এখানে। তো সরাসরি অ্যাডজেক্টিভ বা হচ্ছে কি অ্যাডভার্ব বসে সেটা কিন্তু আমরা দেখছি, যেমন হচ্ছে কি হাউ সুইট ইউ আর, এখানে কিন্তু অ্যাডভার্বও বসতে পারে অনেক সময়, অ্যাডভার্ব এরকম কিন্তু বসতে পারে। এবার হচ্ছে কি শেষ হচ্ছে বিশ্বাসযোগ্য সূচক কি চিহ্ন হতে পারে, অর্থাৎ যে এক্সক্লেমেটরি যে চিহ্ন আছে সেটা কিন্তু বসতে পারে। যেমন হচ্ছে আমি যদি একটা উদাহরণ দিতে যাই যে হচ্ছে হাউ সুইট ইউ আর, যেমন হচ্ছে দিলাম যে হাউ সুইট ইউ আর, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে দেখেন হাউ সুইট, এখানে সুইট কিন্তু এটা কি একটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হাউ সুইট ইউ আর, তাহলে এখানে দেখেন হাউ সুইট ইউ আর, তাহলে এখানে দেখেন অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সের যে হচ্ছে কি স্ট্রাকচার আছে এটা কিন্তু হচ্ছে কি ফলো করতেছে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে হাউ সুইট ইউ আর, এখানে সুইট কিন্তু অ্যাডজেক্টিভ বসছে, হাউ কিন্তু বসছে, তো সেখানে কিন্তু অ্যাডভার্বও বসতে পারে। যেমন হাউ সুইটলি শি সিংস,
হাউ সুইটলি শি সিংস, তাহলে হাউ সুইটলি শি সিংস, তাহলে তার মানে হাউ এর পরে কিন্তু এখানে দেখেন অ্যাডভার্ব কিন্তু বসতে পারে, তার মানে এখানে দেখেন অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব চেনার মূল উপায়টা কি? অ্যাডভার্ব চেনার হচ্ছে কি মূল উপায়টা হচ্ছে যে শব্দের সাথে বেশিরভাগ সময় হচ্ছে কি এল ওয়াই থাকে, সেই শব্দটাকে কিন্তু আমরা হচ্ছে কি অ্যাডভার্ব বলতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি এই পর্যন্ত কি আপনাদের হচ্ছে কি ধারণাটা একদম হচ্ছে কি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তো এরপরে আমরা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে আরও কিছু গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আছে, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এখানে দেখেন তিনটা আমি কিন্তু দেখাইছি আপনাদের। তাহলে এখানে যে 4 নাম্বার স্ট্রাকচার, কারণ এর আগে কিন্তু আমরা হচ্ছে কি তিনটা স্ট্রাকচার কিন্তু অলরেডি দেখে ফেলেছি। ঠিক আছে, তো এখন আমরা যদি 4 নাম্বার স্ট্রাকচারটা দেখতে চাই, সাবজেক্ট ভার্ব প্লাস সো প্লাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু একটা হচ্ছে কি স্ট্রাকচার হতে পারে, সেটা হচ্ছে কিসের এক্সক্লেমেটরি সেন্টেন্সের। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব সাস প্লাস এ অথবা হচ্ছে কি এন, এরপর হচ্ছে কি নাউন থাকতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে কি স্ট্রাকচার। তো এগুলো কিন্তু হচ্ছে কি অ্যাডভান্স লার্নার যারা আছে তারা কিন্তু শেখার চেষ্টা করে। তো অনেক টিচার কিন্তু এগুলো হচ্ছে পড়ায় না, হয়তো ওই তিনটা যেটা দেখালাম ওই তিনটা পর্যন্ত হচ্ছে কি দেখায় থাকে, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সে কিন্তু হচ্ছে কি উদাহরণ হিসেবে কিন্তু এগুলো স্ট্রাকচারও কিন্তু হচ্ছে ফলো করতে পারে। ঠিক আছে, যেমন আমি যদি একটা উদাহরণ দেই যে আই অ্যাম সো ওয়ারিড নাও, মানে আই অ্যাম সো ওয়ারিড নাও, আমি এখন খুবই বিষণ্ণ বা হচ্ছে আমি এখন খুবই চিন্তিত। তার মানে এটা কিন্তু একটা হচ্ছে কি বিস্ময়সূচক একটা হচ্ছে কি বাক্য, তার মানে এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এখানে দেখেন আই অ্যাম সো ওয়ারিড নাও, তাহলে এখানে দেখেন প্রথম যে স্ট্রাকচার আছে সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এরপর সো ওয়ারিড নাও, তাহলে এখানে কিন্তু নাও। ঠিক আছে, ডাব্লিউ, তাহলে আই অ্যাম সো ওয়ারিড নাও, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে কিন্তু উদাহরণ, কারণ এখানে হচ্ছে কি প্রথম যে সেন্টেন্সটা আছে স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু ফলো করতেছে। ঠিক আছে, তারপর আমি যদি আরো একটা দেখাতে চাই যে হচ্ছে দিস ইজ সো অ্যামেজিং, দিস ইজ সো অ্যামেজিং, তাহলে দিস ইজ সো অ্যামেজিং, তাহলে এখানে দেখেন প্রথমে সাবজেক্ট বসছে, এরপর ভার্ব বসছে, এরপর হচ্ছে সো বসছে, এখানে কি অ্যাডজেক্টিভ বসছে, এবং শেষে হচ্ছে কি বিস্ময়সূচক কিন্তু চিহ্ন আছে, তার মানে এটাও কিন্তু একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ। তাহলে এটা কিন্তু হচ্ছে দেখেন প্রথম যে হচ্ছে স্ট্রাকচারটা আছে এই দুইটা সেন্টেন্স কিন্তু এই প্রথম স্ট্রাকচারটাও কিন্তু ফলো করছে, তার মানে এই দুইটাকে বলতে পারি আমরা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন আরো যদি আমরা লিখতে চাই হি ইজ সাচ এ কাইন্ড পারসন, দিস ইজ হি ইজ সাচ এ কাইন্ড পারসন, এটা কিন্তু একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের উদাহরণ হতে পারে। কিভাবে এখানে দেখেন এই যে এর পরবর্তী যে স্ট্রাকচারটা আছে দেখেন এই দুইটার মধ্যে দ্বিতীয় নম্বর যে স্ট্রাকচারটা আছে যে প্রথমে সাবজেক্ট বসছে, সাবজেক্ট হি, এরপর ভার্ব ইজ বসছে, সাজ বসছে যেখানে, এ অথবা অ্যান বসছে, এ বসছে, অ্যাডজেক্টিভ কাইন্ড, এরপর হচ্ছে নাউন বসছে, তার মানে এটাও কিন্তু হচ্ছে কি এই যে এই দুইটার মধ্যে দ্বিতীয় যে হচ্ছে কি স্ট্রাকচারটা আছে এটা কিন্তু হচ্ছে ফলো করতেছে, তার মানে সে এমনই একজন হচ্ছে কি দয়ালু ব্যক্তি, এখানে কিন্তু
এক্সক্লেমেটরি হচ্ছে কি চিহ্ন হবে। তাহলে দেখেন এটাও কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সের হচ্ছে কি স্ট্রাকচার যেটা আছে, সর্বশেষ যে স্ট্রাকচারটা আছে এটা কিন্তু সে হচ্ছে কি ফলো করতেছে। ঠিক আছে, তো এখানে আমাদের কিন্তু হচ্ছে মোটামুটি সব প্রকারের যে হচ্ছে কি স্ট্রাকচারটা আছে এক্সক্লেমেটরি সেন্টেন্স সেগুলো কিন্তু হয়ে গেল। তো আমি একটা বিষয় একটু আবারও মনে করে দিতে চাই, সেটা হচ্ছে আমি একটা কিন্তু উদাহরণ লিখেছিলাম এবং সেখানে কিন্তু বুঝিয়েছিলাম যে হোয়াট, এই যে একটা উদাহরণ লিখেছিলাম, হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, কতই না হচ্ছে সুন্দর সুন্দর গল্প। ঠিক আছে, এখানে কিন্তু হোয়াট অর্থ কিন্তু কতই না, আমরা কিন্তু হোয়াট অর্থের আগে জানছিলাম হচ্ছে কি, এবং মাঝখানে যে ক্লাসগুলো করেছি সেখানে কিন্তু জানছিল যে হোয়াট অর্থ কিন্তু শুধু কি না, হোয়াট অর্থ অনেক সময় কিন্তু যা হতে পারে, যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম তখন কিন্তু। ঠিক আছে, যে হোয়াট ইউ সে ইজ নোন টু অল, তুমি যা বলো সেটা সবার জানা। তাহলে সেখানে কিন্তু হোয়াট অর্থ হচ্ছে কি যা জেনেছিলাম, এখানে কিন্তু হোয়াট অর্থ কিন্তু কতইটা প্রকাশ করতেছে। তো এখানে দেখেন হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, তো এখানে আমি হচ্ছে কিছু হচ্ছে এক্সাম্পল দিয়েছিলাম যে এটা হচ্ছে কি হোয়াটটা কি, হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। বি নাম্বার কি দিছিলাম যে হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার দিয়েছিলাম এটা কি অ্যাডভার্ব, এবং ডি নাম্বারে দিয়েছিলাম হচ্ছে এটা কি এ প্লাস বি। তো আমরা প্রথমে দেখছিলাম এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, কারণ হচ্ছে শেষে হচ্ছে কি প্রশ্নবোধক চিহ্ন নাই, তাহলে এটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন নয়, এবং হচ্ছে অ্যাডজেক্টিভ নয়, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের পরে কিন্তু অবশ্যই হচ্ছে কি অ্যাডজেক্টিভ আমরা এর আগে দেখছি বিগত ক্লাসগুলোতে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে কি নাউন হয়। তো এখানে অ্যাডজেক্টিভ যদি এটা হয় তাহলে পরেরটা কিন্তু নাউন হওয়ার কথা, কিন্তু এখানে কিন্তু নাউন নাই, তার মানে কি অ্যাডজেক্টিভ হবে না, তাহলে এ আর বি কিন্তু সঠিক নাই, তার মানে এটাও নয়, তার মানে এটা হচ্ছে কি অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব এটা কিন্তু এই তিনটা অপশনকে কিন্তু ক্যান্সেল করার পর কিন্তু আমরা জানছিলাম অ্যাডভার্ব। কিন্তু এই যে হচ্ছে এক্সক্লেমেটরি যে সেন্টেন্সটা আছে এটাকে কিন্তু আমরা আরেকভাবে লিখতে পারি, যদি এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা রূপান্তর করি, যে হচ্ছে ইট is a very nice story, it is a very nice story। তাহলে এই যে হোয়াট এ নাইস স্টোরি ইট ইজ, এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এটাকে যদি আমরা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করি বা বিবৃতিমূলক সংক্ষেপে যদি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমরা রূপান্তরিত করি, তাহলে কিন্তু এটা হচ্ছে হয় কিন্তু এরকম যে ইট ইজ এ ভেরি নাইস স্টোরি। তার মানে এখানে দেখেন এখানে কিন্তু ইট ছিল, ইট আছে, ইস আছে, এই যে এ এরপর হচ্ছে কি নাইস স্টোরি আছে, তাহলে হোয়াটের পরিবর্তে এখানে কিন্তু হচ্ছে ভেরি বসছে। ঠিক আছে, এখানে হোয়াটের পরিবর্তে কিন্তু এখানে হচ্ছে কি ভেরি বসছে, তার মানে এখানে কিন্তু এই হোয়াটটা কিন্তু হচ্ছে কি ভেরি এর শূন্যতাটা কিন্তু হচ্ছে কি পূরণ করতেছে, এখানে কিন্তু হোয়াট কিন্তু হচ্ছে কি ভেরি এর শূন্যতা কিন্তু পূরণ করতেছে। তার মানে এই ভেরি এর শূন্যতা কিন্তু হোয়াট পূরণ করতেছে দেখে এটাকে আমরা কি বলবো, এই হোয়াটকে বলবো আমরা হচ্ছে কি অ্যাডভার্ব। কারণ হচ্ছে ভেরি কিন্তু এই যে ভেরিটা আছে এটা হচ্ছে মাথায় রাখবেন, ভেরি কিন্তু আজীবনই কিন্তু অ্যাডভার্ব, আজীবন। এটা কিন্তু একদম খাতায় খুব ভালো করে লিখে রাখবেন যে ভেরি আজীবন হচ্ছে কি অ্যাডভার্ব। ঠিক আছে, তো হঠাৎ করে হচ্ছে কি কারেন্ট চলে গেল, যার কারণে হচ্ছে হয়তো দেখতে একটু হচ্ছে অসুবিধা হতে পারে। তো আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, এই জন্য হচ্ছে কি এখানে হচ্ছে নাও বুঝতে পারেন। তো আমি কিন্তু হচ্ছে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে কিন্তু আমরা হচ্ছে কি জানলাম। ঠিক আছে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের সম্পর্কে অনেকের ধারণা ছিল যে শুধু হচ্ছে কি এখানে হচ্ছে কি বিস্ময়সূচক চিহ্ন দিলেই কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেখানে দেখবা বিস্ময়সূচক চিহ্ন সেখানেই বলে দিবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কিন্তু আজকের আলোচনাতে কিন্তু আপনারা দেখলেন যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে কত বিস্তারিত আলোচনা আছে। ঠিক আছে,
অনেক কিন্তু হিউজ আলোচনা আছে, আপনারা কিন্তু দেখে দেখে প্র্যাকটিস করবেন বারবার, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আমি হচ্ছে যদি আমার হচ্ছে কারেন্টটা থাকতো তাহলে কিন্তু আমি আবার কিন্তু রিভাইজ দিতাম। এই 5 প্রকারের সেন্টেন্স কিন্তু আজকে আমাদের হচ্ছে কি শেষ হয়ে গেল। অর্থাৎ সেন্টেন্সে যে 5টা প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে কি এক্সক্লেমেটিভ সেন্টেন্স, এই 5 প্রকারের যে সেন্টেন্স আছে এই 5 প্রকারের সেন্টেন্স কিন্তু আমাদের জানা হয়ে গেল। তো যদি কারেন্টটা থাকতো তাহলে কিন্তু এই 5 প্রকারের সেন্টেন্স কিন্তু আবার আমি একদম হচ্ছে সামারি করে রিভাইজ করে দিতাম। তো চিন্তার কোনো কারণ নাই, আমি পরবর্তী যে লেকচারটা দেব সেই লেকচারটা দেওয়ার আগে আমি হচ্ছে এই 5 প্রকারের যে মূল যে বিষয়গুলো আছে, যে 5 প্রকারের সেন্টেন্সটা আবার কিভাবে হচ্ছে কি শর্টকাট হচ্ছে সামারি আকারে হচ্ছে কিভাবে মনে রাখবেন সেগুলো কিন্তু আমি হচ্ছে বিস্তারিত বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে কারেন্ট না থাকার কারণে আমি হচ্ছে আর বেশি দূর যাচ্ছি না, কারণ আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে আমি জানি। তো পরবর্তী লেকচারটি পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।